নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো দেখো, সকাল সকাল করে আর এক কাজ নিয়ে ছাদে চলে এসেছি। আজকে কাজ বলতে আজকে প্রচুর কাচাকুচি এইগুলোই আর কি কাজ। ছাদ বাগান, তো ছাদ কিন্তু আমার একদম পুরো পরিষ্কার, ছাদের কোনো কাজ নেই আজকে। এই একটু একটু জল দেওয়া গাছে, আর এই যে জামা কাপড়গুলো কিন্তু আজকে কেচে নিচ্ছি। আর রিভুর জন্মদিন তো সামনে চলেই এলো, তো তার মধ্যে দেখো আমাদের ঘরোয়া কত কাজ থাকে আমাদের, বলো তো, সেইগুলোই কিন্তু করছি আর কি। তো দেখো সকাল সকাল করে এই যে ছাদে বসে জামা কাপড়গুলো কেচে নিলাম। আসলে বাথরুমের মধ্যে কিন্তু ভীষণ ঠান্ডা, ছাদে এখন জামা কাপড় কাচতে কিন্তু ভীষণ মজা। আর এদিকে ব্ল্যাঙ্কেট একটা রোদে দিয়ে দিয়েছি, কারণ আজকে বোন আসবে, তো দিদিরাও সব আসবে, আর তো সেই জন্যই আর কি আগের দিনও দিয়েছিলাম, তো আজকেও দুটো মানে একটা বার করা হয়েছে, তো ভাবছি আর একটাও বার করবো আর কি। আর এদিকে দেখো সিম গাছটা কিন্তু আমার প্রায় উঠেই গেছে অনেকটা। আর এদিকে যে বেডশিটগুলোও তো সব চেঞ্জ করা হয়েছে, তো সেইগুলোই এই যে কেচে দেওয়া হয়েছে, তো সেইগুলো একে একে মেলে দিচ্ছি। আর এই যে লাবু দেখো একটা গাছ নিয়ে এসে দেখেছো, ওই পাশে একটা দিদি, একদমই পাশের বাড়ি যেখানে রিভু পড়তে যেত আর কি, সেই দিদি থেকে এই যে স্থলপদ্ম গাছটা, তো গাছ লাগানো আমাদের শেষ হচ্ছে না, তো স্থলপদ্ম গাছটা দিয়েছে। আর এই যে স্ট্রবেরি গাছ আমার আগে ছিল, তো ওই দিদির বাড়ি থেকেও একটা দিল, তো সেইটাই একে এই টবে লাগানো হবে। একটা দেখো লাগানো ছিল, তো লাবুকে বলা হলো তুই লাগিয়ে, তো দেখো লাবু কিন্তু লাগিয়ে দিচ্ছে। আর এদিকে দেখো মা ওই যে স্থলপদ্ম বলছে আমি লাগিয়ে দিচ্ছি, চল সুন্দর করে। তো মা দেখো এদিকে নিয়ে যাচ্ছে, ওই সাইডে একটা টব আছে, তো সেখানে এই যে টব মতো বালতি আর কি, তো সে এর মধ্যে আর কি লাগিয়ে দিচ্ছে বেশ সুন্দর করে এই গাছটা। আর দিদিটা অনেক দিন আগেই বলেছিল নিয়ে যেতে, তো ভেবেছিলাম বর্ষায় নেবো, তবে বর্ষা আস্তে আস্তে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে, তো সেই জন্য ভাবলাম যে না, নিয়েই আসি। মাও বললো নিয়ে আয়, কিচ্ছু হবে না। তো এই যে নিয়ে আসলাম, আর সামনের দিকে মা বললো এই সাইডেই লাগা, তো সামনের দিকে ফুল ফুটলে না বেশ ভালো লাগবে। আর এদিকে দেখো রিভু সব কাজে আমাদের সঙ্গে কিন্তু হেল্প করে, দুষ্টুমি করে, তো সবই করে। আর এই দেখো আমার ছাদ বাগানটা কেমন লাগছে বলো, সকালে রোদটা পড়ে যেন আরও মানে ঝলমল করছে, তার সঙ্গে কিন্তু হাওয়াও আছে, তো সেটাই তোমাদের একটু দেখাচ্ছি যে এই যে আমার ছাদ বাগানটা আর কি। আর এই যে সব রোদে দিয়েছি, আমি এদিকে কাজ করছি, আর লাবু হচ্ছে আমাকে ভিডিওটা করে দিচ্ছে। আর তারপর সঙ্গে সঙ্গে লাবু চলে এলো, লাবুর ঘরে একটু গুছিয়ে নিচ্ছে। আর গোছ গাছই শেষ হয় না। আর এদিকে দেখো মা আমাকে সবজি কেটে দিচ্ছে, বলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেলে পরে আরও অনেক কাজকর্ম থাকে না, তো সেইগুলো করে ফেলতে পারবো। তো এদিকে মা কিন্তু আমাকে কিছু কেটে দিচ্ছে। আর এদিকে দেখো সেই মৌরালা মাছ ছিল ফ্রিজে, তো সেটাই কাটাকুটো হচ্ছে। আর ওই যে কচু, বাড়ির কচু ছিল গাছে, তো সেই কচুটা ওদিকে কেটে সিদ্ধ করতে দেওয়া হয়েছে। আর এদিকে 3টে ডিম আগে সিদ্ধ করা হয়েছিল সকালে খাওয়ার জন্য, আর পরে দেখো আবার সিদ্ধ করতে দেওয়া হলো। তারপরে ভাবলাম যে না থাক, খাবো না, একসঙ্গেই রান্নাটা করে ফেলি। তো ডিম দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি হবে। আর এদিকে দেখো মা কেটে নিচ্ছে কি বলো তো, এদিকে হচ্ছে মা প্রচুর সবজি নিয়ে বসেছে। আসলে এখানে আছে মূলো, বেগুন, তারপরে আরও কী কী সব সবজি থাকে না, মূলো চচ্চড়ি করবে মা, খুব সুন্দর মূলো চচ্চড়ি করে, দারুণ করে, কি বলবো, আমার ভীষণ পছন্দের। তো মাকে বলছে এটা তুমিই করবে। তো আমি এদিকে কচুর তরকারিটা রান্না করবো, বেগুনের তরকারিটা রান্না করব। আর মা কিন্তু মূলোটা মাই কিন্তু সবজিগুলো সব কেটেছে, তো মাই কিন্তু মূলোর চচ্চড়িটা করলো। আর সবটা বললাম না নানান রকম কাজ, তো সবটা তুলতে পারলাম না। তো এদিকে দেখো করেছে সেটাই তোমাদের। আর মা হচ্ছে লাস্টে গ্যাসটাও পরিষ্কার করে নিচ্ছে। আর এদিকে দেখো তোমাদের দেখাচ্ছি তরকারিটা, এটা হচ্ছে দেখো বাড়ির গাছের মানে এই কচু, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর গলেছে, তো সেই কচুর তরকারি। আর এই যে ডিম দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি। আর এইটা দেখো সেই চচ্চড়িটা, এটা দিয়েই আমি মাকে বলছি আমি শুধু আজকে এটা দিয়েই ভাত খাবো। তো এটা হচ্ছে মূলো চচ্চড়ি, খুব সুন্দর করে মা। আর ভাত, এটাই হচ্ছে আমাদের খাবার দাবার। তো দেখো সকালের পরে আর ভিডিও করা হয়নি, তো এটা কিন্তু সন্ধ্যার দিকের ভিডিও, আমাদের সঙ্গে সন্ধ্যার পরে মানে ভিডিওটা করেছি। যেতে অসুবিধা বলতে লোকজন থাকলে তো যাওয়াই হয় না, তো সেই জন্য। আর এই দেখো স্নান করেছি একটু আগেই, তো চুলটা কিন্তু আমার ভেজাই রয়েছে, শুকোয় নেই। আর রিভু, লাবু, মা আর ওরা বাড়ি থাকবে, তবে রিভু একটু বায়না করছিল, তো যাই হোক ওকে রেখেই যাব। আর আমি আর বিভুই দুজনে মিলে যাব। তো কেকটা চলো নিয়ে আসি। আর আমার বোন আসবে, ও হয়তো আমরা আস্তে আস্তে তার মধ্যে চলে আসবে। আর এখন না প্রায় 4টে বেজে গেল, 4টে এখনও বাজেনি, তো বাজতে গেল। তো কাজ বাজ করতে করতে দেরি হয়ে যাচ্ছে, আরও আগে যাওয়ার কথা ছিল। তো যাই হোক, তো চলো বন্ধুরা বেরিয়ে পড়ি।
আর এই যে ভেবেছিলাম বিকেলের দিকে যাব, তো বিকেলে আর হলো না, বিকেলের পরপরই সন্ধ্যা মানে পার হয়ে গেছে। তো সন্ধ্যার পরপরই এই যে বিভুকে নিয়ে আমি যাচ্ছি রানাঘাটে। তো বোন ফোন করেছিল, বোন বলছে আমিও আসছি, তো হয়তো ওর সঙ্গে রানাঘাটে দেখা হবে বা বাড়ি চলে আসবে এরকমই। আর এত ঠান্ডা দেখো, আর রিভু কিন্তু আজকে দেখো সামনের উপর ছিল, কিন্তু ও একদমই বায়না করেনি। তার কারণ কি বলো তো, ওকে বলেছে ওর বার্থডে কেক আনতে যাচ্ছি রানাঘাটে, তো সেই জন্য ও কিন্তু একদম বায়না করেনি। আর দেখতে পাচ্ছ এই যে মাঠে দেখো, মাঠে কেমন যেন লাইটিং না, মনে হচ্ছে না মোমবাতি জ্বলছে। আসলে এটা হচ্ছে আমি না ফার্স্টে আগে সেটাই ভাবতাম যে এটা মনে হয় সারা রাত ধরে কালী পুজোর আগে আগে দেখতাম যখন, তখন ভাবতাম যে মোমবাতি জ্বলছে, কিন্তু ওটা মোমবাতি না, ওটা হচ্ছে আমাদের এখানে ফুলের চাষ হয় তো ভীষণ, তো সেটারই লাইট দিয়ে রাখে। তবে ফুলগুলো, সূর্যমুখী ফুলগুলো লাইট জ্বালিয়ে রাখলে বেশি ভালো ফোটে আর কি, তো তার জন্যই। তো দেখো কথা বলতে বলতে আমি রানাঘাটে চলে এসেছি। আর এই যে মন জিনিস থেকে কেকটা নেব। আসলে কয়েক বছর ধরে মন জিনিস থেকে কেক নিতে যেতে এমন হয়ে গেছে, এখন আর অন্য দোকানে যাওয়া হয় না, এখন মন জিনিস থেকেই নেওয়া হয়। আগে কিন্তু মিয়মর থেকেই আনা হতো, তবে এখন মন জিনিস থেকেই নেওয়া হয়। তো দেখো অনেক কেক ছিল এখানে, কোনটা নেব কিছু বুঝতে পারছিলাম না আসলে। চকলেট, বোন বললো আমি চকলেট ফ্রুট কেক বানিয়ে, বোন একটা নিয়ে আসবে আর কি বানিয়ে, তো সেই জন্য আর কি কী ফ্লেভার নেব। তো আগে একটা ম্যাঙ্গো ফ্লেভার নিয়েছিলাম, রেড কালারেরও একটা নিয়েছিলাম, তো মানে ফরেস্ট, ব্ল্যাক ফরেস্ট, তো সেটাও আগে নিয়েছি, কী নিব বুঝতে পারছিলাম না। তো ওই দাদাই একটা কেক বলল যে এটা নাও, কিন্তু লাস্টে না মনে হচ্ছিলো ওটা ছোটো হয়ে যাবে। তবু যাই হোক, বোন বললো আমি একটা নিয়ে আসছি, তুই ছোটো হলে অসুবিধা হবে না। তো এটা একটু পুরো নতুন লাগলো, আমি আগে কখনো দেখিও নি বা আগে কখনো আমি কিনিও কিন্তু নি, তো সেই জন্য আর কি অনেকক্ষণ ধরে দেখছিলাম, দেখে তারপর লাস্ট পর্যন্ত এই দুটো কেক পছন্দ হলো। তবে এই ম্যাঙ্গোটা না ভাবলাম আগে নিয়েছি, তো এটা আর না করে তো ভাবলাম কোনটা নিয়ে কোনটা, এই দুটো নিয়ে খুব কনফিউজ হচ্ছিলো। তো যাই হোক একটা নিয়ে নিলাম, তোমাদের পরে দেখাবো। আর এইদিকে দেখো, তারপরে চলে এলাম একটা বারণের দোকানে। তো বিভুকে বললাম এখান থেকে একটা বারণ নিতে হবে, ওকে বলেছিলাম। তো দেখো একটা হচ্ছে নিয়ে নিলাম। গালার এই প্লাস্টিকের বারণগুলো কিন্তু আমার ভীষণ পছন্দ হয়, এমনি বারণগুলো দেখবো ভীষণ ভেঙে যায়, কিন্তু এইগুলো না বেশ ভালো। তো এইগুলোই আমার এখন ঝাড় দিতে এমন অভ্যাস হয়ে গেছে, এইগুলো ছাড়া আমার ভালো লাগে না। তো যাই হোক এটা একটা নিয়ে নিলাম। আর এই দেখো বিভু এই দোকান থেকে, তো এই দোকান থেকে এই যে নিয়ে এখন বেরিয়ে যাব। তো আরও টুকিটাকি কত কাজ রানাঘাটে আসলে যে থাকে। তো মেয়ের জন্য মেয়ে বলল যে মা তুমি খাতা নিয়ে আসবে। আসলে ওর তো আবার পড়াশোনাও ডিসেম্বর মাস, মানে দেখো তারপর পরে কিন্তু পড়াশোনা আবার স্টার্ট হয়ে যাবে। তো তার আগে কিছু স্যাররা বলেছে খাতা জমা করতে হবে। তো এখানে দেখো ম্যাথ মাইন্ডের স্যার সাজেশন করেছিল আর কি এই খাতাগুলো নিয়ে আসতে। তো এখান থেকে যে 2 বান্ডিল খাতা নিয়ে নেব আর কি। তো সেই জন্য এই 2-3টে দোকান কিন্তু ঘুরেছিলাম, সব দোকানে এই খাতা ম্যাথ মাইন্ডের খাতাগুলো ছিল না। যাই হোক এখানে পেলাম, তো লাস্টে এখান থেকে নিয়ে আমরা হচ্ছে বাড়ি যাব আর কি। তো দেখো নেওয়া হয়ে গেছে, আর এই যে বাড়ি চলে এসেছি। আর লাবুকে বললাম তুই আগে কেকটা আর কি ফ্রিজে রেখে দে, কারণ এটা তো কালকে কাটা হবে, আজকে তো না, রিবুর বার্থডে হচ্ছে কালকে, তো সেই জন্যই আর কি। তো লাবু দেখো সঙ্গে সঙ্গে কেকটা ফ্রিজে রেখে দিচ্ছে। আর এদিকে চলে এসছে কিন্তু বোনটা, এটা দেখো আমার সেজো বোন, সেজো বোনের মেয়ে, দেখো ভীষণ কিউট। আর এসে দেখো ওর ভীষণ ড্রয়িং করার শখ। তো দেখো ওর ভাইয়ের জন্য নিয়ে এসেছে, ওর তরফ থেকে কিন্তু এটা গিফট। তো ও বাবাকে বলে এই যে একটা কালার পেন্সিল আর হচ্ছে খাতা আর রাবার, তো এইগুলোই সব এনেছে। তো এনেই দুজনে মিলে দেখো কালার করতে বসে গেছে, ওকে ভাইকে করাচ্ছে আর কি। তো সেটাই ওর ভীষণ পছন্দ, তো সেরকমই গিফট। আর এদিকে দেখো বোন এই যে, আর এই যে মা, আমাকে ফোন করেছিল, তো সেইভাবে ওরা চাটা বসিয়েছে। তো দেখো এসে ড্রেস না ছেড়েই গরম গরম চাটা খেয়ে নিচ্ছি, কারণ শীতকালে দেখবে গরম গরম চাটা বেশ ভালোই লাগে। তো দেখো আর এই যে বোন এসেছে বাড়িতে, এসে দেখছি আমরা চা করেছে, তো গরম গরম চা খাচ্ছি। শীতের সময় গরম গরম চা খেতে ভালো লাগে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। চলো টাটা।